জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর মদতেই এই হত্যাযজ্ঞ চালানো হয়। এতদিন ধরে তো আমরা জানতাম যে 1971 সালে ডিসেম্বর মাসে যখন একদম বিজয় সন্নিকটে তখন আসলে আল বদর আল শামস পাকিস্তানি বাহিনীর মদতেই এই ঘটনাটা ঘটেছিল। আজকে এই যেই কথা বললেন মিয়া গোলাম পরোয়ার, তারপরে যেটা মনে হলো যে ইতিহাস কি আসলে বদলে যায় কিনা ক্ষমতা পালাবদলের সাথে সাথে। এতদিন পরে যে কথাগুলো যারা বলছেন আমি তাদেরকে ধিক্কার জানাই একদম সহজভাবে। আজকে যখন 54 বছর পরে একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আপনি খেয়াল করেন, তখনও মানুষ মারা যেত, তখনও মানুষকে মেরে ফেলতো। আজকেও দেখেন কত দুঃখজনকভাবে সত্যি যে আমাদের ছেলেরা যারা কিছুদিন আগে একটা অভ্যুত্থান ঘটালো তাদেরকে চলে যেতে হচ্ছে এইভাবে, তাদের কাউকে। এটা আসলে এই জাতিটা আমরা, রবীন্দ্রনাথ বলেছিল না যে রেখেছো বাঙালি করে মানুষ করনি। আমরা সত্যিকার অর্থেই মানুষ হতে পারিনি। মানুষ হলে আমরা বোধহয় এই ধরনের কথা আজকের দিনে 54 বছর পরে এই প্রশ্নটা অবান্তর, এই প্রশ্নটা বলার বোধহয় দরকার ছিল না। যারা এই ধরনের কথা বলছে তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমি স্বাধীনতাকে ওইভাবে দেখিনি, কিন্তু স্বাধীনতাকে তো পড়েছি। আমার দেশের ইতিহাস আমার অস্তিত্বের মধ্যে জায়গা করে নিয়েছে। সেইখানে বই যদি নিখুঁত হয়, বই যদি অত মিথ্যা না বলে, বই যদি বিকৃত না হয়, তখনও মানুষ অতটা বিকৃত মন মানসিকতার ছিল না আজকে 54 বছরে যতটা পুক্ত হয়েছে। সেই জায়গায় আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন একজন, আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আমি স্মরণ করছি। আওয়ামী লীগ সেই দিন আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করেছিল। আমি যদি তার জায়গায় থাকতাম আমিও হয়তো বা যুদ্ধ করতাম না। আমি এটা বললাম এই কারণে যে পূর্ব পাকিস্তানে বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল নির্বাচনে। অবিভক্ত পাকিস্তানের উনি প্রধানমন্ত্রী হতেন, এটাই আইনত হতেন। কিন্তু যখন হতেন না, তো ভাঙা একটা বাংলাদেশের বা অর্ধেক পাকিস্তানের তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করেন নাই। সেই জায়গাটায় আমি বলছি। তো এখন যখন আপনার পাকিস্তানিরা আমাদেরকে এটা দিবে না, আমাদের ন্যায্য হিস্সাটা, তখন কিন্তু 25শে মার্চের কালো রাতে কিন্তু তারাই ঝাঁপিয়ে পড়েছিল। এই যে তাদের নামে কিন্তু পাক বাহিনী বলি, আপনি যে কথাগুলো বললেন সেইগুলো যে নামেই আমরা ডাকি না কেন, তারাই কিন্তু আগে ঝাঁপিয়ে পড়েছিল। সেই দিন ভারত হতে পারে, ভারতের সেই দিন সুবিধা ছিল, শত্রু মানে আমার বন্ধু, রাজনীতি তাই বলে। ভারতের সুবিধা হতো একটা পাকিস্তান ভেঙে 2 ভাগ হয়ে গেলে, তখন তার শাসন করতে সবকিছু করতে সুবিধা, এবং 2টা পাকিস্তান আপনার 2 প্রান্তে, মাঝখানে 2000 মাইলের ব্যবধান। তো সেটা তো এমনিতেই ভাগ, তার মধ্যে যদি ভাগ করে ফেলে দেওয়া যায়, শত্রু বানানো যায়, তাহলে তারা 2 পক্ষ থেকেই সুবিধাটা পাবে। যেটাই হোক না কেন, আমার কিন্তু সেদিন উপকারে লেগেছিল। ভারত আমার মিত্র শক্তি হিসেবে আমার সামনে এসেছিল, আমার সাথে কাজ করেছে, এবং পরবর্তীতে রাশিয়াতে আমাদের সাথে কাজ করেছে। তো আমি তো আজকের এই দিনে ওটাকে বলতে পারি না যে ভারতই শুধু করেছে, ভারত এটা করেছে, এটা বলা যায় না, এটা বলা হয় না। যে যেভাবেই করুক, লাভটা কিন্তু আমার হয়েছে। আমি আলাদা একটা মানচিত্র পেয়েছি, আমি আমার সভরেন্টি পেয়েছি। আমার সার্বভৌমত্ব না থাকলে আমি এখানে বসে এইভাবে কথা বলতে পারতাম না। যে বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, আমি আবারও বলছি, বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমি চাইলেই কিন্তু, আপনার বলেন না যে এক গাছের ছাল আরেক গাছে জোড়া দেওয়া যায় না, আমি চাইলেই কিন্তু আমি ওই পাকিস্তান হতে পারি না, পশ্চিম পাকিস্তান। আমি চাইলেও এখন 47 সালে ভাগ হওয়া ভারতের সেটারও একটা অংশ হতে পারি না এখন। এটা আমার দাদা যদি বলতেন বেঁচে থেকে যে আমি ভারতের একটা অংশ, তার একটা কথা ছিল। সো এই জায়গায় এসে এতদিন পরে যে কথাগুলো যারা বলছেন আমি তাদেরকে ধিক্কার জানাই একদম সহজভাবে। এবং এটাই জানানো উচিত যে আমি না পাকিস্তানি না ভারতীয়, আমার নাম বাংলাদেশ, আমি বাংলাদেশি। আমার সঙ্গে যখন যার সাথে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে, এবং কোনো পররাষ্ট্র নীতি হচ্ছে বন্ধুত্বের মতো। সেই বন্ধু আমি সবাইকেই মনে করি, যার সাথে যেটা নিয়ে আমার লাগবে আমি ওই জায়গাটাই রাখতে চাই, ওই জায়গাটায় আমি মিট করতে চাই, আমি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চাই। আমি এই ধরনের নোংরা কথাগুলো এতদিন পরে, এত বছর পরে, যখন বাংলাদেশের বয়স 1/2 শতাব্দী ছাড়িয়ে গেছে, তখন এই কথাগুলো বলার কারণটা কি? একদম।